বাট তারপর দেখি দুনিয়াতে আরো ওয়াও ওয়াও মাল আছে। যেভাবে আগে চুলের রং করতেন, যাদের সঙ্গে মিশতেন, যেভাবে কন্টেন্ট করতেন, এসব আর করতে চান না প্রিন্স মামুন। বলছেন 21 দিন কারাগারে থেকে তার মনে হয়েছে এসব সমাজের চোখে খারাপ। আমি আগাতে চাচ্ছি, এটা নিয়ে একদম আমার স্বপ্নের শীর্ষে পৌঁছাতে চাচ্ছি, আর আমি চেষ্টা করবো এরকম ভাবে থাকার, এরকম পরিপাটি থাকার জন্য। সুপ্রিয় ভিউয়ার, প্রিন্স মামুনের এই সাক্ষাৎকার দেখলে অনেক মামুন আছে তারা কিছুটা হলেও বুঝতে পারবে টিকটকের ওই জীবনই সব নয়। মামুন এই সাক্ষাৎকারে অকপটে স্বীকার করেছেন এতদিন ভুল পথে ছিলেন, সমাজের বিধিনিষেধ অনুসরণ না করে নিজের মতো চলতে গিয়ে অপছন্দের পাত্র হয়েছেন। সেই জীবনকে তিনি বলেছেন ফাঁকি জীবন। তিনি আরও বলেন, অনেক ভুল করেছি আমার জীবনে, আল্লাহ তাআলা আমাকে পরিবর্তন করেছেন বিধায় আমি পরিবর্তন হতে পেরেছি। আমি কারাগারে থেকে উপলব্ধি করেছি যে জীবনটা অনেক কঠিন। যেদিন রাতে আমার জামিনের কাগজ আসে, সেই রাতের 1 মিনিট মনে হচ্ছিল 1 বছর। আমি বুঝতে পেরেছি পৃথিবীতে মা ছাড়া আপন কেউ হয় না। আগে আমার চুল রং করা শখ থাকলেও এখন বুঝি তখন সমাজের চোখে কতটা বাজে দেখাতো। এখন চুলে কালার নেই, এখন সমাজের চোখেও ভালো আর নিজের চোখেও ভালো। আমার কারাগারে যাওয়াটা সত্যি প্রয়োজন ছিল, না হলে আমি বুঝতাম না আমি যা করছি সব ভুল। আগে যারা আমাকে অপছন্দ করতো তারাও এখন আমাকে পছন্দ করে, ভালোবাসে। আমি কারাগারে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করা শিখেছি, আর বাকি জীবনেও সেই ধারা অব্যাহত রাখবো। তিনি বলেন, আগে কন্টেন্ট নিয়ে ভাবতাম, এখন অতটা ভাবি না। আমি আমার ব্যবসা নিয়ে আগাতে চাই। মামুন এখন ভালোভাবে চলার অঙ্গীকার করেছেন, নিজের ব্যবসা দাঁড় করানোর কথা স্বীকার করেছেন। আসলে তিনি কতটা ভালো হবেন সেটা সময় বলবে, কিন্তু জীবন নিয়ে যে তার নতুন একটা উপলব্ধি হয়েছে সেটা স্পষ্ট। তো ভিউয়ার, মামুনের এই গ্লানি উপলব্ধির পেছনে অবদান কার সেটা অবশ্যই জানান কমেন্টে।